হ্যালো এভরিওয়ান, ডিবিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিবিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় ক্লাস 7 সায়েন্স। সায়েন্সের আমরা চ্যাপ্টার 6 লাইফ সায়েন্স থেকে পড়ছিলাম। চ্যাপ্টারের নাম হচ্ছে আমাদের পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া। ঠিক আছে, তাহলে আমরা এখন পেজ নম্বর 188 থেকে পড়ব। কি বলেছে দেখো, বলছে তাহলে গাছের মাটির উপরে কি কি অংশ নাম জানলাম। মাটির ওপরে তো অনেকগুলোই অংশ আমরা পেয়েছি। কি কি অংশগুলো পেলাম না, কাণ্ড পেয়েছি গাছের ওপরে, কাণ্ড থাকে। তারপরে আমরা লিখতে পারি ফুল, গাছের ওপরে পাবো, পাতা পাবো, ফুল, পাতা, পর্ব, ফল, ফল, পর্ব। ঠিক আছে, এগুলো আমরা পেলাম হচ্ছে মাটির ওপরে। কি কি? কাণ্ড, ফুল, পাতা, ফল, পর্ব। এবার বলেছে তুমি যত রকমের গাছ দেখেছো তারা সবগুলোই কি এরকম দেখতে? এসো তুলনা করি। বলছে যত রকম গাছ দেখেছো সেগুলো কি সব এরকম দেখতে? এসো তুলনা করি। তাহলে আমাদের কি কি দিয়েছে দেখি একটুখানি ভালো করে, এগুলোকে করতে লাগবে। বলছে বৈশিষ্ট্যটা দিয়েছে গুঁড়ি, কাণ্ডের গোড়ার দিকে মোটা কাস্টল কাণ্ড আছে কি? আচ্ছা, এটা আমাদের দিয়েছে আম গাছের আছে কিনা বলতে হবে। আম গাছের মোটা কাস্টল কাণ্ড আছে, তাহলে আছে করব এখানটা। দেবদারু গাছের আছে করব, নারকেল গাছের আছে করব, আর বাঁশ গাছের নেই। ঠিক আছে, নেক্সট আমাদের কি বলেছে? বলছে থাকলে কি রকম সরু বা মোটা, থাকলে কি রকম সরু বা মোটা। তাহলে আমি এটা করতে পারি, এটা হচ্ছে মোটা, এটাও আমরা করব মোটা, এটা করব সরু। থাকলে কি রকম আছে, তাহলে এটা আমরা সরু করব, নেই করে দেবো। বা এই জায়গাটা আমরা কিছু করব না, সেটাই ভালো, কারণ কাণ্ডই যখন নেই তো মোটা সরুর তো প্রশ্ন আসে না। তাহলে আমরা এখানটা ড্যাশও দিয়ে দিতে পারি, নেইও বলতে পারি, একই ব্যাপার। যদি নেই লিখি তাও হবে, ড্যাশ দিলেও হবে। নেক্সট পরেরটা দেখো, বলছে থাকলে কি রকম। আচ্ছা, এটা হলো 2 নম্বরটা। বলছে গুড়ির গা কেমন? মসৃণ, এবড়ো খেবড়ো। মসৃণ না এবড়ো খেবড়ো? এবড়ো খেবড়ো। এটা হবে হচ্ছে এবড়ো, লিখে দিলাম শুধু এবড়ো, পুরোটা লিখে নেবে। তারপরেরটা লিখবো হচ্ছে আমরা মসৃণ, দেবদারু গাছে মসৃণ। তারপরেরটা লিখবো এবড়ো খেবড়ো, এবড়ো খেবড়ো। তারপরেরটা লিখবো নেই। নেক্সট বলেছে শাখা আছে কিনা। শাখা আছে কিনা? অবশ্যই আছে, শাখা আছে, আছে, নেই। ওকে, আর তোমার এটা হচ্ছে শাখা, এটা আমি কি করব, শাখা আছে কিনা, না এটা আমরা কিছু করব না। নেক্সট পরেরটায় যাব। পরেরটা বলছে বিটপের আকৃতি কেমন? বিটপের আকৃতি কেমন? এটা মোটা করতে পারি বিটপের আকৃতি, বা গম্বুজাকৃতিও আমরা করতে পারি। তো আমরা আকৃতিটা গম্বুজাকৃতিও করতে পারো, মোটাও করতে পারো। নেক্সট এটা আমরা পরেরটা করতে পারি হচ্ছে সরু, লম্বা করতে পারি, সরু ও লম্বা শাখাযুক্ত করতে পারি, সরু ও লম্বা, কোথায় লিখবো রে, শাখাযুক্ত। ঠিক আছে, সরু লম্বা শাখাযুক্ত, এতদূর পর্যন্ত কিন্তু আমি টানলাম। আচ্ছা, তারপরে বলেছে বিটপের, তাহলে আকৃতিটা হয়ে গেল আমাদের। আচ্ছা, তারপরে এই লাস্টেরটা আমাদের লিখতে হবে না। তাহলে এইটা আমরা করব হচ্ছে পরেরটা যেটা আছে, পরেরটা মানে হচ্ছে নারকেল গাছে। তো নারকেল গাছে আমরা লম্বা করে দিতে পারি। নারকেল গাছের বিটপের আকৃতি কেমন, এটা আমরা করতে পারি হচ্ছে চ্যাপ্টা ও লম্বা। তো আমরা এটা চ্যাপ্টা করি, চ্যাপ্টা আর লম্বা। আর তারপরের আকৃতিটা আমরা করব হচ্ছে সরু লম্বা, এটা করে দেবো সরু লম্বা।
সরু লম্বা করে দেবো, তাহলেই হবে। বা আমরা তৃণকাণ্ডও করতে পারি, তৃণকাণ্ড দিই তাহলেও হবে। ঠিক আছে, তৃণকাণ্ড। ওকে, লাস্টেরটা বলেছে কাণ্ড নিরেট না ফাঁপা। এটাও নিরেট হবে, এটাও নিরেট হবে, এটাও নিরেট হবে, আর এটা ফাঁপা হবে, ফাঁপা হবে। ঠিক আছে, এগুলো সব নিরেট হবে, মানে নিরেট হবে এই তিনটে। এটা আর এই ফাঁপা হবে হচ্ছে লাস্টেরটা। ঠিক আছে, তাহলে এখানে দেখতে বুঝতে খুবই অসুবিধা হবে, একে তো পেন্সিলে লিখলাম, একটু বলে দিই আমি। তো গুড়িটা আমরা এখানটা আম গাছেরটা দেবো আছে আছে আছে, এটা নেই। পরেরটা দেবো মোটা মোটা সরু, নেই। তারপরটা দেবো এবড়ো খেবড়ো মসৃণ, এবড়ো খেবড়ো নেই করে দেবো। শাখা আছে কি না, আছে আছে আছে। তারপরটা কিছু করব না। বিটপের আকৃতি মোটা সরু ও লম্বা দেবো, এটাই দেবো হচ্ছে চ্যাপ্টা ও লম্বা, আর এটা তৃণকাণ্ড দিয়ে দেবো, তাহলেই হবে। নেক্সট হচ্ছে কাণ্ড নিরেট না ফাঁপা, এটা সবগুলোই নিরেট 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 হবে, লাস্টেরটা ফাঁপা হলো। এটা দেখো আম গাছ, এটা দেবদারু গাছ, আর এটা হচ্ছে নারকোল, আর এটা হচ্ছে বাঁশ। নেক্সট পরের পড়াটায় আমরা চলে যাব। এবার বলেছে তোমার দেখা সব গাছগুলো সমান উঁচু নয়, তাদের এসো তাদের চিনি। ঠিক আছে, খুব ভালো কথা। সবার প্রথমে তার নাম বলেছে, একটা গাছ দিয়েছে, এটা আম গাছ করব। ছোট ছোট আম হয়েও আছে আমরা দেখতে পাচ্ছি, সো এটা আম করে দিই, আম গাছ। তারপরে এখানে আরেকটা দিয়েছে, আই থিঙ্ক এটা জবা ফুল দিয়েছে, জবা গাছ। তারপরে এখানে একটা দিয়েছে ধান গাছ বোধহয়। ঠিক আছে, হলো। তাহলে এটা জবা, এটা ধান, এটা আম। নেক্সট কি বলেছে, গাছগুলোর নাম লেখো। আচ্ছা, লিখে দিলাম। নেক্সট বলেছে কোন গাছটা কত উঁচু। এ বাবা, কোন গাছটা কত উঁচু, তাহলে এটা নিজের মতো করবে। আম গাছ মোটামুটি 35 মিটার, 30-35 মিটার উঁচু হবে। জবা গাছের উচ্চতা মোটামুটি 3.5-4 মিটার হবে। ধান গাছ মোটামুটি, এটা মিটারে তো যাবেই না, এটা ধরো 120 সেমি করতে পারো, 120 সেন্টিমিটার করতে পারো, ওকে 120-25 সেন্টিমিটার করতে পারো। তো এরকমভাবে দিয়ে দেবে। ওকে, নেক্সট। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন ছিল, বলছে কোন গাছ বাতাসে বেশি হেলে পড়ে। এটা ধান গাছ হবে, ধান গাছটা হেলে যাচ্ছে বাতাসে বেশি। নেক্সট বলেছে কোন গাছের কাণ্ড ও ডাল বেশি শক্ত। কোন গাছের কাণ্ড আর ডালটা বেশি শক্ত আর শুকনো। এটা আম গাছ করব, আম। নেক্সট বলেছে কোন গাছের ডালপালা কোনো গাছের ডালপালা মাটির কত উপরের থেকে বেরোয়। কোনো গাছের ডালপালা মাটির কত উপরের থেকে বেরোয় না। এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে গাছের যে উচ্চতা, গাছের উচ্চতার উপর নির্ভর করে ডালপালার বেরোনোটা। ওকে, বৃক্ষ জাতীয় গাছের ক্ষেত্রে কি হয়, মাটির অনেক উপরে, এবং গুল্ম জাতীয় গাছের ক্ষেত্রে মাটির থেকে একটু ওপরে থেকে ডালপালা বেরোয়। ঠিক আছে, বোঝা গেল। নেক্সট বলেছে যে কতদিন বাঁচে। কতদিন বাঁচে বলতে পারি আমরা, আম যে গাছ আছে, আম গাছ বহু বছর বাঁচে। আর ধান গাছ যেটা হয়, তো ধান গাছ মোটামুটি 1 বছর বাঁচে। জবা ফুলের গাছও কিন্তু বহু বছর ধরে বাঁচে। নেক্সট বলেছে কোন গাছের প্রকৃতি কেমন। আম হচ্ছে বৃক্ষ, জবা হচ্ছে গুল্ম, ধান হচ্ছে বিরুৎ প্রকৃতি। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা হলো। নেক্সট আমাদের বলেছে তোমার দেখা কি কি গাছ মাটিতে সোজা হয়ে দাঁড়াতে পারে না। মাটিতে সোজা হয়ে দাঁড়াতে পারে না, আঙুর গাছ, আঙুর। বাড়ির আশেপাশে হয় পুঁই শাক, পুঁই গাছ দাঁড়াতে পারে না। কুমড়ো গাছ দাঁড়াতে পারে না, কুমড়ো গাছ করতে পারি। তারপরে পান গাছ, তারপরে লাউ গাছ, এগুলো মাটিতে সোজা হয়ে দাঁড়াতে পারে না কিন্তু। ঠিক আছে, শশা গাছ। ওকে, তাহলে আঙুর, কুমড়ো, পান, লাউ এগুলো হচ্ছে ক্লাইম্বার্স, অর্থাৎ লতানো গাছ, এরা সোজা হয়ে দাঁড়াতে পারে না। ঠিক আছে,
নেক্সট দেখো, দেখি কি বলছে। বলছে যে এসো দেখি ওপরের গাছগুলো কি কি রকমের হয়। কি কি রকমের হয়, ভালো কথা। বলছে কাণ্ডের পর্ব থেকে মূল পর্যন্ত মূল তৈরি হয়ে মাটিতে প্রবেশ করে কিনা। কাণ্ডের পর্ব থেকে মূল তৈরি হয়ে মাটিতে প্রবেশ করে কিনা। হ্যাঁ, অবশ্যই করে। কাণ্ডের পর্ব থেকে মূল তৈরি হয়, সেটা মাটিতেই প্রবেশ করে। নেক্সট পরেরটা বলেছে কাণ্ডটা মাটিতে শুয়ে থাকে কিনা। কাণ্ডটা মাটিতে শুয়ে থাকে কিনা। হ্যাঁ, কাণ্ড মাটিতে শুয়ে থাকে। নেক্সট আমাদের বলেছে কাণ্ড শক্ত কিছু বেয়ে ওঠে কিনা। কাণ্ড শক্ত কিছু বেয়ে ওঠে, যেগুলো ক্লাইম্বার্স হয় সেগুলো শুয়ে থাকে, যেগুলো শক্ত কিছু বেয়ে ওঠে। তিনটের কথা তিনটেতে বলেছে আর কি। প্রথমেরটা এইটার কথা বলেছে, দ্বিতীয়টা এইটার কথা বলেছে, তৃতীয়টা এই যে এইটার কথা বলেছে। ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা, তাহলে আমরা এবার যাব নেক্সটটা কি বলেছে একটু দেখি। নেক্সটটা বলেছে বলো তো নিচের গাছগুলি দেহের কোন কোন অঙ্গ দিয়ে কোনো কিছু বেয়ে ওপরে ওঠে। আচ্ছা, লাউ গাছ আমাকে দিয়েছে কোন অঙ্গ দিয়ে কোনো কিছু বেয়ে ওঠে, অঙ্গের নাম দিয়েই দিয়েছে এখানটা দেখো। কাণ্ডের পর্ব থেকে বেরোনো মূল দিয়ে সেটা বেয়ে ওঠে। নেক্সট বলেছে মটর গাছ ডাল থেকে বেরোনো তোমার ডাল থেকে বেরোনো কি না আকশি দিয়ে। আচ্ছা, অপরাজিতা পাতার থেকে তৈরি হওয়া আকশি। আর চারেরটা দিয়েছে কাণ্ড। তাহলে এটা যদি আমরা ম্যাচ করি, লাউ গাছটা আমরা করতে পারবো হচ্ছে ডাল থেকে বেরোনো আকশি, মটর গাছটা করতে পারবো পাতা থেকে তৈরি হওয়া আকশি, অপরাজিতা করব কাণ্ড। তাহলে হয়ে যাবে। নেক্সট আমাদের কি বলছে যে নিচের দেওয়া তোমার রোজকার চেনা জিনিসগুলির মধ্যে কোনটি কাণ্ড কোনটা কাণ্ড নয়, প্রয়োজনে বাজারে গিয়ে সবজি বিক্রেতার সঙ্গে কথা বলো। কোনটা কাণ্ড কোনটা কাণ্ড নয়, তাহলে ডাঁটা শাক দিয়েছে, ডাঁটা শাকটা কাণ্ড করব। আচ্ছা, এখানে গাছের আকৃতিটা কেমন, গাছের আকৃতি গাছের কাণ্ডের ন্যায় হবে। এটা করব হচ্ছে গাছের কাণ্ডের মতো বা ন্যায়। ঠিক আছে, নেক্সট আমাদের বলেছে বাঁধাকপিটা একটা কাণ্ড নয়, এটা গোলাকার হবে। নেক্সট বলেছে সজনে ডাঁটাটা তো এটা সজনে ডাঁটা আমরা করতে পারি হচ্ছে কাণ্ড নয়, সজনে ডাঁটা তো অ্যাকচুয়ালি ফল, তো কাণ্ড না করব। তাহলে এটা হবে হচ্ছে লম্বা। নেক্সট হচ্ছে আলুটা আমরা করতে পারি হচ্ছে কাণ্ড, আলু গোলাকার। কচুটা আমরা করতে পারবো কাণ্ড নয়, কচুটা কাণ্ড নয়। ওকে, তাহলে এটা আমরা করব গোলাকার। হয়ে গেল। তাহলে এটা ভালো করে পড়ো। ওকে, একটু পরে তোমাদের নেক্সট ভিডিও আপলোড হবে। ভিডিওটা লাইক শেয়ার করো।